মদন গোপালের মন্দির, মদন গোপালের মন্দির, মদন গোপালের সবকিছু পঞ্চম, পঞ্চম রাস, পঞ্চম দোল সবকিছু পঞ্চম হয়, সেই জন্য আজকে পঞ্চম দোল রাস হিসেবে সাজানো হয়। সুপ্রভাত বন্ধুরা, সকালে সমস্ত কাজ সেরে বাড়ির কাজকর্ম হয়ে গেছে। এখন একটু রান্না বান্না করে নেব। আজকে আমাদের রাস পূর্ণিমা আছে। দেখুন আজকে আমি কি রান্না করছি বন্ধুরা। আজকে আমার স্বামী বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছে আর ফুলকপির তরকারি হবে। দেখুন আমি কড়াইয়েতে ফুলকপির তরকারিটা আগে করছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে আমি ভাজছি। এটা ভাজা হবে লাল লাল করে, তারপর তুলে নেব। তা এই দুদিন, একদিন যাত্রা দেখেছি আর একদিন ফাংশন অর্কেস্ট্রা হয়েছে। তো আমাদের এই অর্কেস্ট্রাতে অনুরাগের ছোঁয়া দীপা এসেছিল, আমাদের খুব ভালো লেগেছে দীপাকে। তারপরে কুমার অভিজিতের গানও খুব ভালো লেগেছে। এই সব দেখে রাতে জাগা হচ্ছে, 2টোর সময় শোয়া হচ্ছে, সকালে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি দেখুন আগে ফুলকপি আলুটা ভাজতে দিয়ে মাংসটা একটু নুন হলুদ মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখবো। দেখুন মাংস আমি নিয়েছি একটা বাটিতে দিয়ে, এরপর ওর মধ্যে আমি একটু দেখুন এবারে দেবো ওইগুলো জিনিসগুলো দিয়ে মাখাবো। তার আগে কড়াইতে ফুলকপি আলুটা একটু ভেজে নিচ্ছি, নাহলে তলা দিকটা ধরে যাবে। এরপর দেখুন আমি ওইগুলো সমস্ত জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে। এরপর জিরে আর ধনে গুঁড়ো যেটা মেশানো আছে সেইটা দিয়ে দিলাম, একটু বেশি করে মশলাটা লাগে বন্ধুরা। এরপর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে, আজকে একটু ঝাল ঝাল করব মাংসটা। সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে মাংসটা করলে খুব ভালো লাগে। আর হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো তো দিতেই হবে। এরপর আমি দিচ্ছি দেখুন পেঁয়াজের যেগুলো আছে, টমেটো, হ্যাঁ পেঁয়াজ, ওইগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন সব যেগুলো আমার বাটা ছিল সেগুলি দিয়ে ভালো করে মাখাচ্ছি। মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখুন। এরপর ফুলকপি আলু যে ভাজা সে হয়ে গেছে, দেখুন লাল লাল করে আমার কড়াইয়ে ভাজা হয়ে গেছে। এরপর ওটা তুলে নিচ্ছি কড়াই থেকে। এরপর কড়াই থেকে ওইটা তুলে নিয়ে আবার মশলা কষে ওইটা আবার করব। দেখুন এরপর ওতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম কড়াইয়ে। তেল ছিল, ফুলকপি আলুতে বেশি করে তেল দিয়ে ভাজতে দিয়েছিলাম মশলাটা কষবো বলে। দেখুন ওতে একটু জল দিয়ে দিলাম, পেঁয়াজটা দেবার পর একটু হালকা জল দিতে হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো যেটা ছিল সেটাও দিলাম। এরপর দেখছি লবণ, লবণ দিয়ে দিলাম। লবণ যার যেমন খায় সেরকম দিতে হয়, একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা বেশি ঝাল করব না, এটা একটু অল্প ঝাল হচ্ছে। আর হলুদের গুঁড়ো দিলাম। আজকে আমাদের পাড়াতে যে মাচা কার্তিকের পুজো হচ্ছিল সেই সব প্রতিদিনই একটা করে অনুষ্ঠান হচ্ছে। আমরা একদিন যাত্রা একদিন অর্কেস্ট্রা দেখেছি, আজকে আছে বাচ্চাদের অনুষ্ঠান, নাচ আছে বাচ্চাদের, প্রতিদিনই হচ্ছে। আর একদিন হবে বাউল গান, তাহলে শেষ হবে। তো খুব ভালো হচ্ছে অনুষ্ঠানগুলো। প্রতিদিন আমি যেতে পারছি না, 2 দিন গেছি কারণ বাড়িতে পরীক্ষা আছে ছেলে মেয়েদের। আবার আজকে আমাদের রাস পূর্ণিমা আছে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। আবার ওইদিকে ঠাকুর বাড়িতে কিছু কাজ আছে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এটা ভালো করে মশলাটা না ভাজলে, কাঁচা মশলা থাকলে খেতে পারবে না, গন্ধ ছাড়ে। ওই জন্য দেখুন ভালো করে কষে নিচ্ছি মশলাটা।
মশলাটা কষা হয়ে গেছে। আমি ফুলকপি আলু যেগুলো ভাজা ছিল সেগুলো আবার কড়াইয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন ভালো করে কষা হয়ে গেলে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। আলুগুলো আছে, ফুলকপি আছে, সেদ্ধ হবে, তারপর ঢাকা দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিলাম, ফুলকপি আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর ওইটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এখন সিদ্ধ হবে। এটা 20-25 মিনিট রেখে দিতে হবে আলুটার জন্য সিদ্ধ হোক। দেখুন বন্ধুরা, আমার ফুলকপি আলু যে তরকারিটা সেটা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে খাবারটা। এরপর আমি মাংসটা চাপাবো। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি খানিকটা, একটু বেশি তেল লাগে মাংসটা কষতে গেলে। আর তেলের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনিটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমার যে পেঁয়াজ কুচুন আছে বাটিতে সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজবো। দেখুন আমি তেলের মধ্যে যে চিনিটা দিয়েছি এর মধ্যে চলে এসেছে, দেখুন লাল হচ্ছে। একটু লাল হয়ে গেলেই তখনই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর পেঁয়াজগুলো ভালো করে আমি ভাজবো, যতক্ষণ পর্যন্ত না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ আমি মাংসটা দেবো না কড়াইয়ে। দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা হোক। আজকে রাস পূর্ণিমা আছে বন্ধুরা, আপনাদিকে বিকেলে দেখাবো আমাদের কীরকম রাস পুজো হয় বা ঠাকুর বাড়িতে আমাদের ঠাকুর মশাই, আমরা দাদা বলি, উনি খুব ভালো মানুষ। তো উনি সাজান আমাদের মদন গোপালকে, রাধারানীকে কিভাবে সাজানো হয়। আজকে ঠাকুর বাড়ির ভেতরে তো ঠাকুর থাকে, আজকে আমাদের সিংহাসন বার করে ঠাকুর সাজানো হবে। দেখবেন আপনারা সব। তো অনেক মানুষ আসে দেখতে রাস পুজো আমাদের বাড়িতে আসবে। আমরা আজকে খুবই তাড়াতাড়ির মধ্যেই আছি, একটু তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি, কারণ ওইখানে যেতে হয় আমাদিকে। ঠাকুর বাড়িতে অনেক কাজ থাকে, বামুনরা থাকে, 3-4টে বামুন, ভোগ রান্না হয় তো আমাদের ঠাকুর বাড়িতে। লুচি, কুমড়োর তরকারি, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, এরকম নানা রকম তরকারি হয়। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো বন্ধুরা। এরপর মাংসটা আর টমেটো দিয়ে, আমার মাংসটা তো মাখানোই ছিল মশলা দিয়ে, একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি বাটিটা, যে মশলাগুলো লেগেছিল ওগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর মাংসটা কষা হবে, একটু টাইম লাগবে কষতে বন্ধুরা। মাংসটা দেখুন আমার কষা হচ্ছে। দেখুন বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে। এরপর আমি খাবারগুলো আগে তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা তো মাংস খান না, তাহলে ঠেকাঠেকি হয়ে যাবে। তার জন্য ডাল করেছি, একটু পোস্ত, ফুলকপির তরকারি আর আমরা চাটনি আছে, ওনার খাবারটা আমি সরিয়ে রাখলাম। ঠাকুর বাড়িতে আছে রাস পূজা আছে। দেখুন বন্ধুরা কি সুন্দর সাজাইছে, দাদা সাজায়। আর এখন লাইটগুলো জ্বালানো হয়নি, লাইটগুলো জ্বালাচ্ছে, জলেতে আর তেলেতে দিয়ে লাইটটা জ্বালানো হবে। আপনারা দেখবেন কীরকম সাজানো হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। যা কিছু আমাদের ঠাকুরবাড়ি এই দাদাই সব কিছু করে। আমাদের মাথার উপরে এই দাদা না থাকলে আমরা কোনোদিনই এত কিছু করতে পারতাম না। হ্যাঁ আপনারা দেখুন কত সুন্দর সাজানো হয়েছে। দেখুন এই পুরো সাজানোটাই দাদা করেছে। আমাদের পঞ্চম রাস, পঞ্চম দোল, হ্যাঁ এই সবই রোহিণীর মধ্যে দেখুন ব্যবস্থা করছে দাদা। নারকেল তেল আর জল, হ্যাঁ দাদা বলছে নারকেল তেল আর জল দিয়ে ঝালানো হবে, দেখাচ্ছে আপনাদিকে দেখুন। আর ঝাড় লাইটটা দেখুন লাগানো হয়েছে নতুন। এই রাস ফুলগুলো দেওয়া হয়েছে, এগুলো বাঁধা হয়নি। এই যে রাস ফুলগুলো বাঁধা হয়েছে, এগুলো আপনাদেরকে আগে দেখাইছি, এগুলো হাতে তৈরি করা হয়। এই ফুলগুলো আমাদের বরাবরই ছেলে মেয়েরা নিজের হাতে তৈরি করে। এবছর আমি শুধু একটু লেগেছিলাম, আপনাদেরকে দেখাইছি। বন্ধুরা সাজানো হয়ে গেছে, লাইটগুলো দেখুন জলেতে আর তেলেতে দিয়ে কত সুন্দর জ্বলছে। দেখুন তলাতে জল দিয়েছে আর ওপরে হালকা তেল দেওয়া আছে, দিয়ে দেখুন কি সুন্দর লাইটটা জ্বলছে। নারকেল তেল দিয়েছে। মদন গোপালের মন্দির, মদন গোপালের সবকিছু পঞ্চম রাস, পঞ্চম দোল সবকিছু পঞ্চম হয়, সেই জন্য আজকে পঞ্চম দোল রাস হিসেবে সাজানো হয়েছে। দাদার মুখ থেকে
শুনলেন সবকিছু আপনারা, দাদা একটু বলে দিল ভালো করে। বন্ধুরা দেখলেন আমাদের ঠাকুর বাড়ি থেকে সাজিয়ে ঠাকুরকে বার করা হয়েছে। এরপর কীর্তনের দল আসবে, কীর্তনের দল আসার পর আমাদের আরতি হবে, পুজো হবে, সেই সময় আপনাদেরকে দেখাবো। এখনকার মতন টাটা। Hare